কাবা শরীফের 4টা কোণ আছে। কয়টি? 4টি কোণ আছে। একটা কোণ হলো রুকনুল হাজারুল আসওয়াদ, আর 2 নম্বর কোণ হলো আর রুকনুল শিমালি, অর্থাৎ আপনার কি বলে উত্তর কোণ, আর রুকনুল জুনুবি দক্ষিণ কোণ। আরেকটি কোণ হলো রুকনুল ইয়ামানি। রুকনুল ইয়ামানি এটা হাজার আসওয়াদের আগের কোণটাকে বলা হয় রুকনে ইয়ামানি। রুকনে ইয়ামানি কেন বলা হয়? ওই বরাবর রয়েছে ইয়ামান দেশ, সেই ইয়ামান দেশের মানুষ ওই বরাবর যেহেতু রয়েছে, তাদের নামে এই কোণার নামকরণ করা হয়েছে রুকনুল ইয়ামানি। এই রুকনে ইয়ামানির অনেক ফজিলত রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রুকনে ইয়ামানিতে গিয়ে স্পর্শ করতেন, হাজর আসওয়াদকে চুম্বন করতেন। নবীজি বলেন যে এটার মাধ্যমেও মানুষের গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। রুকনে ইয়ামানির মাধ্যমেও গুনাহ মাফ হয়ে যায়, এটাকে চুম্বনও করা যায়। বাদবাকি হাদিসের মধ্যে এসেছে স্পর্শ করার কথা। তো এটার ফজিলত হলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তওয়াফ করতেন, হাজর আসওয়াদ যেই কোণে আছে এবং রুকনে ইয়ামানি এই মধ্যবর্তী সময়ে যখন তিনি আসতেন, তখন তিনি দোয়া করতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন যে আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দাও, আখিরাতেরও কল্যাণ দাও, এবং তুমি আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে মুক্তি দান করো। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসের মধ্যে আছে যে এই 2 কোণের মধ্যবর্তী স্থানে থাকা অবস্থায় যেই দোয়াই করা হবে সেই দোয়াই আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই রুকনে ইয়ামানির ফজিলত আমরা শুনতে পারলাম। তো এরপরে ছিল জমজম কূপের আলোচনা। এটা ইনশাআল্লাহ সামনের সপ্তাহে আবার এখান থেকে আলোচনা হবে। আজকে আমরা জানলাম হাজরে আসওয়াদের ইতিহাস। হাজরে আসওয়াদ এটা এসেছে জান্নাত থেকে আদম আলাইহিস সালামের মাধ্যমে। এটার ফজিলত আমরা জানলাম। প্রিয় ভাইরা আমার, হাজর আসওয়াদ চুম্বন করলে, স্পর্শ করলে তার গুনাহ মাফ হয়ে যায়, কিয়ামতের দিন সুপারিশ করবে। মনে কি চায় না সেখানে যাওয়ার জন্য? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই হাজর আসওয়াদকে চুম্বন করার জন্য, এই বাইতুল্লাহ যাওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। বলেন আমিন।